ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। নমস্কার সকলকে, চলে আসলাম আমাদের ভক্তিকথা মোটিভেশনাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সকলকে আবার একবার স্বাগতম জানিয়ে আজ আরও একটি বিশেষ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু রয়েছে অশোক ষষ্ঠীকে কেন্দ্র করে। তো আজ এই অশোক ষষ্ঠীর বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব এবং অশোক ষষ্ঠীর কবে পড়েছে, অশোক ষষ্ঠীর দিন তারিখ এবং তার সাথে সাথে অশোক ষষ্ঠীর উপায় এবং অশোক ষষ্ঠীর যে উপবাস কীভাবে কী ভঙ্গ করতে হয়, কী করতে হয়, সমস্তটা থাকছে আজকের ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সকলের কাছে। বিশেষ করে বাংলা এবং পূর্বাঞ্চলে চৈত্র মাসে অশোক ষষ্ঠী পালন করা হয়। ভারতে 2026 সালে অশোক ষষ্ঠী 24শে মার্চ। ষষ্ঠী হল হিন্দু চান্দ্র পঞ্জিকায় পক্ষকালের 60তম দিন। এই ঐতিহাসিক হিন্দু উৎসবটি প্রধানত শিশুদের মঙ্গলের জন্য উৎসর্গিত এবং এটি পশ্চিমবঙ্গে এবং উড়িষ্যার মতো পূর্ব ভারতের বিশেষ অঞ্চলে ব্যাপকভাবে প্রচলিত রয়েছে। অশোক ষষ্ঠী চন্দ্রকলার উপলক্ষে শুক্লপক্ষের ষষ্ঠ দিনে পালন করা হয়। এই দিনে লোকেরা অশোক গাছের ফুল কুড়ি ভক্ষণ করে থাকেন। অশোক গাছকে ভালোবাসার প্রতীক হিসেবেও কিন্তু দেখা হয় এবং এটি হিন্দু প্রেমের দেবতা কামদেবের সঙ্গেও কিন্তু সম্পর্কিত রয়েছে। একই দিনে গয়ায় স্কন্দ ষষ্ঠী এবং উত্তর ভারতে সূর্য ষষ্ঠীও পালন করা হয়ে থাকে। অশোক নামের অর্থ হল যা হৃদয় থেকে দুঃখ দূর করে। এই গাছটি ভালোবাসার প্রতীক। এটি স্বস্তিরও কিন্তু প্রতীক হয়ে থাকে, কারণ মাতা সীতার রাবণের বন্দিনী হিসেবে লঙ্কার একটি অশোক গাছের বাগানে কিন্তু বেঁচেছিলেন। অশোক ষষ্ঠীর প্রধান আচার অনুষ্ঠান এবং পালনীয় বিষয়সমূহ নিয়ে একটু কথা বলি। উপবাসের ব্রত, মায়েরা এই উপবাসটা করে থাকেন এবং কখনো কখনো দাদি এবং যারা দিদিমা ঠাকুমা রয়েছেন তারাও কিন্তু এই উপবাসটা করে থাকেন। পুরো দিন ধরে কিন্তু কঠোর উপবাস পালন করা হয়। কেউ কেউ নির্জলা ব্রতও করে থাকেন, খাবার ও জল বর্জন করে পালন করা হয়। আবার কেউ ফল এবং সাধারণ নিরামিষ খাবার গ্রহণ করেও কিন্তু এই উপবাসটা করতে পারে। ষষ্ঠী দেবীর পূজা, ভক্তরা শিশুদের রক্ষাকর্ত্রী হিসেবে পূজিত দেবী ষষ্ঠীর আরাধনা করে থাকে। একটি ছোট বেদি প্রস্তুত করা হয়, প্রায়শই গাছের নিচে বা বাড়ির মধ্যেই কিন্তু এই পুজোটি করা হয়ে থাকে। ফল, বিশেষ করে মৌসুমি ফল, চাল, হলুদ এবং ফুল, পবিত্র সুতো এবং তার সাথে মিষ্টি, এই দিয়েই পুজোটা করা হয়ে থাকে। অশোক গাছের ব্যবহার প্রকৃতি গুরুত্ব কিন্তু বহনকারী এবং অশোক বৃক্ষের নাম অনুসারে দিনটির নামকরণ কিন্তু করা হয়েছে। নারীরা পারেন এবং তার সাথে সাথে গাছের চারপাশে সুতো বেঁধে দিয়ে জল এবং প্রার্থনা নিবেদন করবে। তার সাথে সাথে এই আচারের অংশ হিসেবে গাছটির কচি পাতা বা কুড়ি খাওয়া হয়ে থাকে। বিশ্বাস করা হয় যে এটি দুঃখ দূর করে এবং অশোক এবং তার সাথে সাথে শোকহীন হয়ে থাকে। বিশেষ খাদ্য প্রথা, যেমন সারাদিন উপবাস করে থাকা, তার সাথে সাথে ভাতের কোনো পদ কিন্তু বা চালের কোনো পদ কিন্তু খাওয়া যায় না। মসুর ডাল, পেঁয়াজ, রসুন এইরকম ধরনের কোনো বিষয় কিন্তু খাওয়া যাবে না এই দিনে। কিছু ঐতিহাসিক অনুসারে ষষ্ঠ চন্দ্র দিনের প্রতীক হিসেবে কিন্তু 6 ধরনের খাবার প্রস্তুত করা হয়ে থাকে। ব্রত কথা শ্রবণ করা হয় এবং সাথে উৎসবের সঙ্গে সম্পর্কিত একটি পবিত্র কাহিনী এবং ব্রতের কথা আবৃত্তি করা হয়ে থাকে বলেও মনে করা হয় এই আধ্যাত্মিকতার সাথে। এতে সাধারণত দেবী ষষ্ঠীর আশীর্বাদ এবং তার সাথে সাথে শিশুদেরও কিন্তু কল্যাণে ভক্তির গুরুত্ব বর্ণনা করা হয়। শিশুদের জন্য আশীর্বাদ করে থাকেন মা ষষ্ঠী এবং মায়েরা এই দিনে বিশেষ করে প্রার্থনা করে থাকেন শিশুদের দীর্ঘায়ুর জন্য। তো অসুস্থতা এবং দুর্ভাগ্য থেকে রক্ষা করার জন্য মায়েরা এই উপবাসটা করে থাকেন। আশীর্বাদ স্বরূপ শিশুদের গায়ে হলুদ বা চন্দনের পেস্ট লাগানো হয়ে থাকে। প্রতীকী অর্থ যেমন হয়ে থাকে, অশোক শব্দের অর্থ হলো দুঃখ এবং দূরীকরণ, যা একটি শিশুর নিরাপদ এবং আনন্দময় জীবনের অশোকে প্রতিফলিত করা হয়ে থাকে। এই উৎসব মাতৃভক্তি, সুরক্ষা এবং পারিবারিক কল্যাণের উপর
গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। কেমন লাগলো আজকের এই অশোক ষষ্ঠীর ব্রত কথার ভিডিওটি, এবং নেক্সট পার্টে আসছে অশোক ষষ্ঠীর মাহাত্ম্য নিয়ে। অবশ্যই এই ভিডিওগুলি শ্রবণ করুন। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে আমাদের সঙ্গে থাকবেন। চলুন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করব। সকলেই কমেন্টে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না।